লাভ ইউ দাদু ভাই দিদি ভাই, লাভ ইউ লাভ ইউ। আমার সন্ধে দেওয়া হয়ে গেল। দেখুন সন্ধেবেলা সন্ধে প্রদীপ দিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের একটু নাম জপ করে আমি প্রণাম করে নিয়েছি। তোমরা সবাই আমার ঠাকুরকে প্রণাম করে নাও, ঠাকুর সব্বার মঙ্গল করুক। আর এই যে দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30। সন্ধে দেওয়ার পরেই 5:30 আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। কোথায় যাবি জানেও না। আমি রেডি হলাম, সে আমার আশায় ও রেডি হয়ে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো এটা কিন্তু সন্ধেবেলা। তো সন্ধেবেলায় দেখো রেডি হয়ে ক্রিসমাসে যাব না ছেলে বলছে চলো, তাই যাচ্ছি। এখন দেখা যাক, কিছু না হয় একটু ঘুরে কেক খেয়ে চলে আসবো, সেও ঠিক আছে, তাই জন্যই বেরোলাম। দেখো এটা টেকনোপলিস বাস স্টপ। তোমরা জানো যে আমার বাড়ির সামনেই টেকনোপলিসটা, তাই এখানে এসে গেছি। এখান থেকে বাস ধরে যাব নিউ টাউন। নিউ টাউন জাস্ট এখান থেকে বাসে গেলে 5 মিনিটের রাস্তা। নিউ টাউনে একটা মেলা চলছে, তাই বললাম যে চল দেখে আসি মেলাটায় কি পাওয়া যায়। অনেক দিন বেরোনো হয়নি, ঘোরা হয়নি, আর হেঁটে যেতে পারবো না, তাই জন্য বাসে উঠে পড়েছি। দেখো বাসে করে যাচ্ছি। আর অন্যদিন আমি তো এই যে কোল ভবনের দিকটায় থাকি, তাই কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। আর আজকে আমি আছি উল্টো দিকে, তাই শুধু রাস্তা আর মেট্রো লাইনের কাজ এটাই দেখা যাচ্ছে। যাই হোক, এগুলোও দেখার দরকার যে হ্যাঁ উল্টো দিকের রাস্তাটায় কি আছে। কিন্তু গাছপালা প্রচুর প্রচুর গাছপালা হয়ে গেছে, এখন দেখতে ভীষণই ভালো লাগে নিউ টাউনটা। তাই জন্য চলো, নিউ টাউনে হচ্ছে তোমার যে কলকাতা সেন্ট্রাল মলের সামনের গ্রাউন্ডটাতেই মেলা বসেছে। আমি তো জানি ভালো মেলা, এখন কি মেলা হচ্ছে চলো যাই গিয়ে দেখি। কালকে আমি টিভিতেও নিউজে দেখলাম যে মেলা হচ্ছে। তো দেখো আমি বাস স্টপে নেমে গেছি। বাস স্টপে নেমে গিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গ্রাউন্ডের দিকে, তাই তোমরাও চলো গ্রাউন্ডে। আর এই যে দেখো পৌঁছে গেছি নিউ টাউন মেলা প্রাঙ্গণের সামনে। দেখো লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়ে রেখেছে না, ঠিক মনে হচ্ছে ক্রিসমাসের কিছু হবে। তাই চলো যাই, আগে ভেতরে না গেলে তো বুঝতে পারবো না কী আছে। আমার মেন ক্রিসমাসে একটু কিছু তোমাদের জন্য ব্লগ করার ইচ্ছা ছিল, কিন্তু এখানে চলে এলাম, ভাবলাম হয়তো ক্রিসমাসের জন্য কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এখানে এসে দেখি তো মেলা হচ্ছে, যেহেতু নিউজেও দেখেছিলাম। ও বাবা, এসে দেখি বুক ফেয়ার, তার মানে বই মেলা। চলো ভেতরে যাই, দেখা যাক মেলা কবে থেকে হচ্ছে, কি হচ্ছে কিছু বুঝতেই পারছি না। এখন তো দেখে মনে হচ্ছে ফাঁকা মাঠ পড়ে আছে, দু একটা স্টল বসেছে, এখন কি বসেছে কি না সেটা ভেতরে না গেলে বুঝতে পারবো না। তাই জন্য চলো ভেতরে গিয়ে আরও কয়েকদিন পরে আসলে বেশ জমজমাট মেলাটা পেতাম। এখানে এসে শুনছি আজকে এটার উদ্বোধন হবে, তাই উদ্বোধনের জন্য এখানে মঞ্চ তৈরি হয়েছে এবং প্রোগ্রাম চলছে র্যান্ডাম। এই যে আজকে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে, তাই সেই সময়টায় এসে পড়েছি। দোকানপাট খুব একটা জমেনি, কিন্তু বইমেলার যে উদ্বোধন প্রোগ্রাম সেটা কিছুক্ষণ দেখে তারপরেই যাব ভাবছি। তাই জন্য আমি চেয়ারের মধ্যে বসেও গেলাম এবং তোমাদের সাথে ভিডিও নিতে থাকলাম। তোমরা এই যা আমি অরিজিনালি ভয়েস বা অরিজিনাল গান টান কিছুই দেখাতে পারবো না, কারণ তোমরা জানো এটা রেস্ট্রিকশান আছে, নিঃসন্দেহে কপিরাইট পড়ার ভয় আছে, তাই তো। তো সেই ভয়ে আমি এটা দিচ্ছি না। এরপর তোমরা এনজয় করো মিউজিকের সাথে। আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে নিউটাউন বই মেলার, তাই জন্য খুব একটা জমে ওঠেনি মেলাটা। এখন দেখছো ফাঁকা ফাঁকা দোকানগুলি, এখন জমে উঠবে হয়তো আর এক সপ্তাহের মাথায়, ভালো রকম জমবে। দেখছি ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট এসছে, ছোট ছোট দোকান বসেছে, বইয়ের দোকান বসেছে,
এরকম কিছু কিছু দেখতে পেলাম। খাবারের দোকান বসছে, এখনও সেইভাবে বসেনি, দেখো ফাঁকা ফাঁকা লাগছে। আর কিছু কিছু জায়গায় দেখলাম এখনও মানে স্ট্রাকচার তৈরি হয়নি। বাচ্চাদের দেখো এই রেস্টুরেন্টটা করেছে, কিন্তু লোকজন নেই, কেন মেলা জমেনি তো, হবে হবে কোথার থেকে। তাও ভালোই লাগলো, নতুন দিন, প্রথম দিন এলাম, সেটাও একটা দেখার জন্য। অন্য দিন আসলে তো প্রচুর ভিড় পাবো। আর এই যে মোড়ে মোড়ে জায়গায় জায়গায় দেখছি হট 10 হাত দূরে দূরে একটা করে হোলার মধ্যে এই আঙারগুলি জ্বালিয়ে রেখেছে, ধোঁয়া দিচ্ছে, মশা চারিদিকে, প্রচুর ডেঙ্গু হচ্ছে কিন্তু এই নিউ টাউন সল্টলেকে প্রচুর ডেঙ্গু হচ্ছে, যার জন্য এইগুলি দিয়ে রেখেছে, তাকি যেন মশার থেকে সবাই খুব মানে সাবধানে থাকতে পারে, তাই তো। কিন্তু কি জানি উপরে উঠছে ধোঁয়াটা, নিচে কাজে লাগবে নাকি জানি না, হতে পারে লাগবে। আর দেখো মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে দেখছি ফুটপাতের মধ্যে অনেক দোকান বসেছে, বাচ্চাদের খেলনাপাতি নিয়ে কয়েকজন বেশ বসেছে, এবং বেশ জমজমাট দোকানগুলি ভালোও লাগলো। আর সবাই কিন্তু মেলা প্রাঙ্গণের ভিড়ের থেকে বাইরের ভিড়টা যেন বেশি দেখলাম, কেননা মেলা তো এখনও বসেইনি, সেই জন্য সবাই এখানটায় আসে, এনজয় করে। আর দেখেছো কত সুন্দর খেলাধুলা করছে বাচ্চাগুলি, সেটাও দেখার মতন। আর এইগুলি দেখলে আমার কিন্তু আমার নাতি নাতনিদের কথাটাই মনে পড়ছে, ওরা থাকলে নিতাম। দেখো কত সুন্দর সুন্দর টেডি বিয়ার, খুবই ভালো লাগছে টেডি বিয়ারগুলিও দেখতে। দূরে দূরে দোকানগুলি আছে, সামনে ভাবলাম যদি চায়ের দোকান পাই তাহলে খাবো, কিন্তু এখানটায় কোনো চায়ের দোকান পেলাম না দেখতে। আর এই গাছটা দেখো সন্ধেবেলায় কত ভালো লাগছে, এগুলো বেঁধে দিয়েছে দড়ি দিয়ে, মনে হয় ঝুলছে সেই জন্য। আর এই ভদ্রলোক কিছু লেকচার দিচ্ছিল, কেননা বাইরের থেকে লোকজন সব ইন্ডিয়াতে ঢুকছে সেই সব ব্যাপারে। তো আমার কাছে ফোনটা ছিল না বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখো এই মেলার মধ্যেও কিন্তু এই গোপাল নিয়ে এসেছে এই ভদ্রলোক, তাই আমি দেখে তোমাদের কাছে শেয়ার করলাম যে এখন এত রেওয়াজ উঠে গেছে গোপাল নিয়েও ঘোরার, ট্রেনে বাসে তো দেখতেই পাই, এখন মেলাতেও দেখছি গোপাল নিয়েই ঘুরছে। দেখ সেটাও একটা নতুন কিছু পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখেছো ফটো তোলার সব ব্যস্ত, ক্রিসমাসে এত সুন্দর সাজিয়ে রেখেছে, আর লোকজনে ভর্তি, সত্যি ভালো লাগে দেখে। তো চলো ভেতরটায় যাই, দেখি কি আছে, একটু যাই, একটু ঘুরে আসি, তাই বাবাইকে ডাকছি যে ভেতরে আয়। দেখো এখানে আমি দাঁড়িয়ে ফটো তুলছি, আমার ছেলে ফটোটা তুলে দিচ্ছে, তাই সেটাও আমার একটা ইচ্ছা ছিল যে ক্রিসমাসের দিন আর যদি এই ফটো না তুলি তাহলে কেমন। যাই হোক এই প্রাঙ্গণটা কিন্তু ফ্লাইওভারের নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আগে তো দেখেছি ফ্লাইওভারের নিচে নিচে শুধু বস্তির লোকজন বাস করতো, কেমন নোংরা করে রাখতো, আর এখনকার যে ওভার যেগুলি তার নিচে নিচে কিন্তু এরকম রেস্টুরেন্ট ছোটো ছোটো দোকান করে দিয়েছে, তাকে লোকজন গিয়ে বসতে পারে, চেয়ার টেবিল বসানো। আর এখানে দেখো একটা মোমোর দোকান, 50 টাকা প্লেট। তাই আমার ছেলে বলছে এখানে এসেছি যখন, একটা আমার জেঠিমা থাকে, মানে আমার দাদা বৌদি থাকে, তো বললো চলো ওখানে যাই দেখা করে আসি। তাদের বাড়ির জন্য 3 প্লেট মোমো নিয়ে নিল, আর সেখানে যাচ্ছি, বলছে তুমি তো খাবে না মোমো, আমার না। তাই বলছে তাহলে কিছু খাও, আমি কিচ্ছু খাবো না, ওই দাদার বাড়ি গিয়ে 1 কাপ চা খেয়ে বেরিয়ে যাব। তো চলো যাই, সেখানে আমি ভিডিও নিতে পারবো না আজকে, তাই এই ছেলে নিয়ে নিল মোমো নিয়ে এখন তাদের বাড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন গিয়ে তাদের সাথে দেখা করে আমরা চলে আসবো। দেখো দাদাদের বাড়ির থেকে বেরিয়ে গেছি, অনেক কিছুই খাওয়ালো, খেয়ে দিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে আসল রেসিডেন্সিয়াল এরিয়া, দেখেছো কেমন নির্জন, শুধু গাড়িগুলি পার্ক করা আছে রাস্তার ধারে, বাকি কোনো উচ্ছৃঙ্খলা নেই, আওয়াজ নেই, শোরশরাবা নেই, বেশ ভালো লাগে এই জায়গাটায় আসলে, মন ভরে যায়। আর আমার ছেলে বললো যে আমি কিন্তু মোমো খাইনি, তাই যাওয়ার সময় মোমো খেয়ে যাব। তো দেখো সেই দোকানটায় এসে গেছি আবার, অ্যাক্সেস মলের সামনে, এখানে মোমো খেতে লেগে গেল। আর আমাকে বলছে তুমি তাহলে ঘোরো, আমি আর কোথায় ঘুরবো, কী করব, চল আমি একটু ভিডিও নিই, তুই খা, তারপরে এখান থেকে টোটো করে বাড়ি চলে যাব। তো দেখো এই রাত্রের দৃশ্য, এখন আমরা বাড়ি যাব, আর অনেকে এখন স্কুটারে করে আসছে, গাড়ি করে আসছে, সবাই এখন তাদের রাত্রি এই শুরু হলো, কেউ হয়তো 9টার শিফট সিনেমা দেখবে 12টা পর্যন্ত, যাই হোক যার যেটা সম্ভব হয় সে সেটাই করবে। আর আমরা এই ছেলের মোমো খাওয়া হলে আমরা বাড়ি ফিরে যাব। তাই তোমাদের কাছে এইটুকুও শেয়ার করলাম যে দেখো ও কিন্তু খেতে ভালোবাসে, তোমরা 100% জানো, তাই মোমো দেখে আর পারলো না, বলছে খুব টেস্টি মোমোটা, তাই জন্য ও আরও খেতে লেগে গেল। আর এখানে দেখো বাচ্চাগুলিও আসছে, দেখেছো খুব মোমো সেল, প্রচুর মোমো সেল এই দোকানটায়, মানে আমিও অবাক হয়ে গেলাম যে 10 মিনিটে যে কত প্লেট বিক্রি হলো তার ঠিকানা নেই। আর দেখো ওখান থেকে আমরা রওনা দিয়েছি বাড়ি যাওয়ার জন্য।
তাই আজকের মতো কিন্তু আমি ব্লগটি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তাদেরকে বলি একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। তা আজকের মতন এখানেই রাখলাম। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। আর সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। সবাই ভালো থেকো। সবাইকে বলি যে আমার ব্লগ কিন্তু দেখো, আর তোমাদের কমেন্টসের আশায় থাকলাম। তো আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই, গুড নাইট। আর এই দাদু ভাই, দিদি ভাই, তোমাদের আমি ভীষণ মিস করছি। টাটা, বাই বাই, ভালো থেকো তোমরাও।